প্রিয় স্টুডেন্ট, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে একটি নোটিফিকেশন বর্ধমান ইউনিভার্সিটি থেকে পাবলিশ করেছে। আপনারা যারা ডিস্টেন্স মোডে যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন বিএড কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য বর্ধমান ইউনিভার্সিটিতে, আজকে একটা নোটিফিকেশন ইউনিভার্সিটি থেকে দিয়েছে এবং সেই নোটিফিকেশন অনুযায়ী যারা ইন সার্ভিস যারা আছেন এবং যারা ফ্রেশার স্টুডেন্ট যারা আছেন আপনাদের মেরিট লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে 2025-27 সেশনে বিএড কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য। এই মুহূর্তে আমি যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে বর্ধমান ইউনিভার্সিটি, সেটা এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমি খুলে রেখেছি এবং এখানে দেখাচ্ছে বিএড ইন সার্ভিস মেরিট লিস্ট 2025-27 সেশন, এবং তার নিচে দেওয়া আছে ফ্রেশার যারা আছেন তাদেরও মেরিট লিস্ট দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে প্রথমে আমি ফ্রেশার যারা আছেন তাদের জন্য মেরিট লিস্টটা যদি আমরা খুলি, এখানে কিন্তু ইন ডিটেলসের সমস্ত বিষয় দিয়ে দিয়েছে। কবে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে, কি করতে হবে না হবে, সমস্ত বিষয় কিন্তু ইন ডিটেলসে দেওয়া আছে। তার আগে আপনাদের একটা বিষয় বলে রাখি, আপনাদের যে ভেরিফিকেশনের যে ডেটটা দেওয়া আছে সেই ডেটটা একবার আপনাদের জানিয়ে দিই। প্রথমেই দেখুন সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে ডেট দেওয়া যাচ্ছে। বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃতের জন্য যারা ফ্রেশার এবং যারা ইন সার্ভিস আছেন আপনাদের ভেরিফিকেশন ডেট দেওয়া আছে 22/9/2025। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্সের জন্য আপনাদের ভেরিফিকেশন ডেট দেওয়া আছে 23/9/2025, এবং জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্সের জন্য 24/9/2025, হিস্ট্রি এডুকেশনের জন্য 25/9/2025। এটা বোথ যারা ফ্রেশার আছেন এবং যারা ইন সার্ভিস আছেন, এবং সেক্ষেত্রে টাইমটা প্রত্যেকের ক্ষেত্রে 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এবার যে বিষয়টা আপনাদের বলবো, দেখুন কোর্স ফি এখানে লেখা আছে পার্ট 1 এবং জন্য ₹40,000 অর্থাৎ 40,000 টাকা লাগছে, এবং সেই সাথে আপনাদের এক্সামিনেশন ফিস দিতে হবে 2,000 টাকা, রেজিস্ট্রেশন ফিস হিসেবে লাগছে 200 টাকা, এবং লেট ফি হলে সেক্ষেত্রে লাগছে আপনাদের 500 টাকা। এবং এই পিডিএফটা নিচের দিকে গেলে কিন্তু আপনাদের যাদের মেরিট লিস্টে নাম এসেছে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের নাম। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি, আপনাদের নাম দেওয়া আছে, সেই সাথে ক্যাটেগরি সমস্ত কিছু উল্লেখ করা আছে, একবার দেখে নিতে পারেন আপনারা। এর হচ্ছে যারা ফ্রেশার আছেন অর্থাৎ যারা ফ্রেশার স্টুডেন্ট আছে তাদের জন্য। পরবর্তী একটা যে পিডিএফ ফোল্ডার তারা দিয়েছে, সেখানে কিন্তু যারা ইন সার্ভিস যারা আছেন তাদের জন্য সেটা দিয়েছে। আপনারা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারেন। এবং সেই সাথে আরো কয়েকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যে সমস্ত ডকুমেন্টস গুলো আপনাদের লাগবে ভেরিফিকেশন সময় সেটা একবার আপনাদের জানিয়ে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ডিউরিং ভেরিফিকেশন দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রসিড দ্য ফলোইং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড ফটোকপিস অ্যালং উইথ অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অরিজিনাল সহ কিন্তু জেরক্স কপি লাগবে, যেটা প্রথমত অনলাইন পেমেন্ট রিসিভ 500 টাকা সেটা লাগছে, অ্যাডমিট কার্ড অফ স্কুল ফাইনাল অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মার্কশিট লাগছে স্কুল ফাইনাল, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি, মার্কশিট অফ আন্ডার গ্র্যাজুয়েট এক্সামিনেশন, মার্কশিট অফ পোস্ট গ্র্যাজুয়েট এক্সামিনেশন যদি থাকে এগুলো কিন্তু আপনাদের লাগবে। সে সাথে যদি সার্টিফিকেট এমফিল পিএইচডি যদি থাকে, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ এনসিটিই রেকগনাইজড প্রোগ্রাম, বর্ধমান ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি থাকে সেটা লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে যদি থাকে, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট প্রফেশনাল সার্টিফিকেট এনসিটিই রেকগনাইজড প্রোগ্রাম, এই জিনিসগুলো লাগবে। জয়নিং লেটার অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যারা ইন সার্ভিস আছে তাদের জন্য, আধার কার্ড লাগবে, এবিসি আইডি, এই সমস্ত জিনিসগুলো আপনাদের লাগবে। অরিজিনাল সহ কিন্তু আপনাদের জেরক্স নিয়ে যেতে হবে। সেই সাথে একটা বিষয় উল্লেখ করে যে ক্যান্ডিডেট আর এলিজিবল ইফ দে হ্যাভ ফর বোথ ফ্রেশার ইন সার্ভিস ডিপ্লোমা ইন প্রি স্কুল এডুকেশন, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পিটিটি, ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন, ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড, diploma in elementary education, diploma in arts education, visual arts, performing arts, others recognized by NCTE। এবং এখানে একটা জিনিস উল্লেখ করে দিয়েছে, যেটা ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিটেড ডিএলএড অর সিমিলারলি NCTE recognized program in 2 years ODL mode আর মন্টেসরি আর নট এলিজিবল ফর দিস কোর্স। অর্থাৎ উল্লেখ করে দিয়েছে, কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এর উল্লেখ করে দেওয়া আছে। সেই সাথে একটা বিষয় আপনাদের বলে রাখি, আপনাদের পেমেন্ট কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এই সমস্ত অনলাইনে আপনারা পেমেন্ট করতে পারবেন, এবং এটা আপনাদের ভেরিফিকেশনে যখন হবে যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এই বিষয়টা আপনাদের জানার ছিল, তাই যারা ওয়েট করছেন যে কবে আপনাদের মেরিট লিস্ট পাবলিশ করবে ইউনিভার্সিটি থেকে, আপনাদের আজকেই কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করে দিয়েছে। তাই যে ডেট আপনাদের উল্লেখ করলাম সেই ডেটে কিন্তু আপনাদের যেতে হবে ভেরিফিকেশন করার জন্য। অরিজিনাল সহ কিন্তু জেরক্স কপি আপনাদের নিয়ে যেতে হবে, এবং হয়ে গেলে আপনাদের যে কোর্স ফি সেটা কিন্তু আপনাদেরকে অনলাইন আপনাদের পেমেন্ট করতে হবে। এই বিষয়টা আপনারা জানুন। সুস্থ ভালো থাকবেন, বাই।